আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে পুকুরটি দেখতেছেন এই পুকুরটির নাম হচ্ছে বুড়ি পুকুর। এই পুকুরটি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার অন্তর্গত কামালপুর মোহাম্মদ হাশেম উচ্চ বিদ্যালয়ের অবস্থিত। এই পুকুরটির কামালপুর হাই স্কুলের ভেতরে অবস্থিত। এই পুকুরটির নাম বুড়ি পুকুর। কামালপুর সহ এই অঞ্চলের সাধারণ মানুষ এই পুকুরটিকে বুড়ি পুকুর নামেই জানেন। আপনারা যদি গুগল ম্যাপসে সার্চ দেন তাহলে আপনারা এই বুড়ি পুকুরের নামটা দেখতে পাবেন। এই বুড়ি পুকুরের মধ্যে এই এলাকার মানুষ গোসল করে, শিক্ষার্থীরা অজু গোসল করে। তো বুড়ি পুকুরে দেখেন এখানে রাজহাঁসেরা খেলা করে, কি সুন্দরভাবে পুকুরে রাজহাঁস তাদের মনের আনন্দে খেলা করতেছে। গ্রামের পুকুরের রাজহাঁসের এই খেলা দেখতে কতই না সুন্দর লাগে। প্রিয় দর্শক, আপনারা দেখুন রাজহাঁসগুলো কিভাবে পুকুরের মধ্যে খেলতেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো কিছুদিন পরে আর এই পুকুরটা দেখা যাবে না, কারণ বিদ্যালয় কর্তৃপক্ষ এই পুকুরটি ভরাট করার সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিন পর এই পুকুরটি এই অঞ্চলের অর্থাৎ কামালপুর সহ এই অঞ্চলের সকল মানুষের জন্য একটা স্মৃতি হয়ে যাবে, আর এই বুড়ি পুকুরটাকে দেখা যাবে না। তাই যাতে কামালপুরের বর্তমান এবং পরবর্তী প্রজন্ম এই পুকুরটাকে আমার আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখে তা অনুভব করতে পারে, এই জন্যই আমি আজকে এই বুড়ি পুকুরে রাজহাঁসের খেলা দেখানো, রাজহাঁস যে খেলা করতেছে এই টিউটোরিয়ালটি আমি করলাম। আপনারা এটা দেখবেন, এই টিউটোরিয়ালটি, এই ভিডিওটি আপনারা দেখবেন। আপনাদের বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মকে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখতে বলবেন, তাহলে তারা বুঝতে পারবে যে এক সময় এখানে বুড়ি পুকুর নামে একটি পুকুর ছিল। তো আমি পরবর্তীতে আপনাদের জন্য এরকম বিনোদনমূলক গ্রামীণ কিছু বিষয় নিয়ে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের টিউটোরিয়ালটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে আপনাদের জন্য যাতে এরকম আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হতে পারি সেই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।